প্রভুর বাক্য থেকে দেখব যা লেখা আছে লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 5 থেকে 9 পদে। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 5 পদ থেকে 9 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর যখন কেউ কেউ ধর্মধামের বিষয় বলছিল, তা কেমন সুন্দর সুন্দর পাথরে ও নিবেদিত দ্রব্যে সুশোভিত, তিনি বললেন, তোমরা এই যে সকল দেখছো, এমন সময় আসছে যখন এর একটি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ভূমিসাৎ হবে। তারা তাকে জিজ্ঞাসা করলেন, হে গুরু, তবে এই সকল ঘটনা কখন হবে? আর যখন এই সকল সফল হওয়ার সময় হবে, তখন তার চিহ্নই বা কি? তিনি বললেন, দেখো, ভ্রান্ত হয়েও না, কারণ অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমি তিনি, ও সময় সন্নিকট, তোমরা তাদের পিছনে যেও না। আর যখন তোমরা যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনবে, ভয় পেও না, কারণ প্রথমে এই সকল ঘটবে, কিন্তু তখনই শেষ নয়। আমেন। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার অনুগ্রহে তোমার চরণতলে তোমারই কতিপয় দাস ও দাসী আমরা মিলিত হয়েছি। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহেই আমরা বেঁচে আছি, তোমার অনুগ্রহেই তোমার আরাধনা করার এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। বিশেষ করে প্রভু, এই সময় তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি। প্রভু, আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধির দ্বারা তোমার বাক্যের অর্থ উপলব্ধি আমরা করতে পারি না, আর তাই তুমি তোমার আত্মা দ্বারা যে বাক্যকে তোমার দাস লুকের মাধ্যমে লিপিবদ্ধ করেছ, সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে একইভাবে তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে তুমি আলোকিত করো। বক্তা শ্রোতা উভয়কেই প্রভু তোমার বাক্যের সামনে নত নম্র করো, যেন প্রভু বিনম্রভাবে তোমার কাছে শিখবার ইচ্ছা আমাদের প্রত্যেকের থাকে, এবং তোমার বাক্য যখন আমাদের হৃদয়কে শেলবিদ্ধ করে, দয়া করো যেন প্রভু সেই বাক্যের প্রতি আমরা কার্যকারী হই তোমার গৌরবার্থে। তোমার আত্মার শক্তি আমাদের প্রত্যেককে দাও, যেন তোমার আত্মা দ্বারা পরিচালিত হয়ে সেই বাক্যের কার্যকারী আমরা প্রত্যেকে হই। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসি। বিগত 2 বৎসর করোনা অতিমারীর তাণ্ডব চলার পর এখন আবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও করছেন। আমি তাদের সঙ্গে যে একমত আমি তা বলছি না, কিন্তু যেটা বলতে চাইছি, এই সমস্ত ঘটনা তথা অতিমারী বা যুদ্ধ বিগ্রহ হলো এমন ঘটনা যা আমাদেরকে এতখানি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয় যে আমরা শেষের দিনগুলি গণনা করার প্রলোভনকে এড়াতে পারি না। আর মণ্ডলীর ইতিহাসে এই সত্য আমরা বারংবার দেখেছি, মণ্ডলীর ইতিহাসে এই সত্য বারংবার প্রমাণিত হয়েছে। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখনও আমরা দেখেছিলাম অনেক মণ্ডলীর অনেক প্রচারকই প্রকাশিত বাক্য 16 অধ্যায় 16 পদে উল্লেখিত হারমাগিদনে সেই যুদ্ধের শুরু বলে তাকে বর্ণনা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিল। এখন খ্রিস্ট বিশ্বাসী আমরা সর্বদা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশায় জীবনযাপন করে চলেছি।
আর বাইবেল আমাদেরকে স্পষ্ট যে সত্য শিক্ষা দেয় তা হলো যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট, সুনিশ্চিত, কিন্তু সেই দ্বিতীয় আগমনের দিনক্ষণ আমাদেরকে বলা হয়নি। আর তাই আমাদের জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তার সেই দ্বিতীয় আগমনের প্রত্যাশায় আমাদের সজাগ জীবনযাপন করতে হবে। আর তাই যখন আমরা এমন কোনো সংকটের মুখোমুখি হই যে সংকটের দ্বারা বিস্তর মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়, তখন সাধারণভাবেই খ্রিস্টের দ্বিতীয় আগমন সংক্রান্ত প্রতিজ্ঞাকে আমরা বেশি করে স্মরণ করি। আর যখন দ্বিতীয় আগমনকে আমরা স্মরণ করি তখন আমরা নিরাশার মাঝে আশা, নিরুৎসাহের মধ্যে সাহসের খোঁজ পাই। অবশ্য একটি বিষয় আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, তা হলো আমরা যেন ভবিষ্যতের ভেলায় গা ভাসিয়ে আমাদের বর্তমানকে অবহেলা না করি। বর্তমানে আমাদের যে দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়েছেন তা যেন আমরা সঠিকভাবে পালন করি। তাই আমাদের প্রয়োজন আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমনের আলোয় জীবনযাপন করব, কিন্তু আজ সেই জীবন হবে সঠিক জীবনযাত্রা। আজকের জীবনযাত্রাকে আমরা অস্বীকার করে আজকের এই জীবনযাত্রা বা সঠিক জীবনযাত্রা বা বিশ্বস্ত জীবনযাত্রার কোনো প্রয়োজন নেই, যেহেতু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট, এমন ভুল চিন্তায় যেন আমরা কখনো প্ররোচিত না হই। এখন এই যে যিশুর দ্বিতীয় আগমন, এ বিষয়ে যিশু আমাদেরকে অন্ধকারে রাখেননি, পরিবর্তে তার দ্বিতীয় আগমনের পূর্বে যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনা ঘটতে চলেছে তার পূর্বাভাস তিনি আমাদেরকে দিয়েছেন। আর আজ আমরা যে অংশ বা সে শাস্ত্রাংশ পাঠ করেছি তা হলো লুক 21 অধ্যায় 5 থেকে 36 পদে যিশু আগামী দিনে যে সমস্ত বিভিন্ন ঘটনা সম্বন্ধে বা পরিশেষের বিষয় সম্বন্ধে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রেক্ষাপট। লুক 21 অধ্যায় 5 থেকে 36 পদে যিশুর এই উপদেশকে বলা হয় জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ বা অলিভেট ডিসকোর্স। এবং শুধুমাত্র লুকের সুসমাচারে নয়, মথি 24 অধ্যায় 2 থেকে 52 পদে এবং মার্ক 13 অধ্যায় 3 থেকে 37 পদেও আমরা এই জৈতুন পাহাড়ে যিশুর ধর্মোপদেশকে দেখতে পাই। কিন্তু সঠিক কথা বলতে কি, এই শাস্ত্রাংশের সঠিক উপলব্ধি এবং সঠিক ব্যাখ্যা খুবই কঠিন কাজ। শুধু বিশ্বাসীদের মধ্যে নয়, ঈশ্বরতাত্ত্বিকদের মধ্যেও এই শাস্ত্রাংশের ব্যাখ্যায় মতের অমিল প্রচুর আমরা দেখতে পাই। তার কারণ হলো এই শাস্ত্রাংশে একাধারে জেরুসালেম মন্দিরের ধ্বংসের ন্যায় অদূর ভবিষ্যতে যা ঘটতে চলেছে, অদূর ভবিষ্যৎ, তার মানে যিশু যদি এই কথা 30 খ্রিস্টাব্দে বলে থাকেন, তাহলে তার মাত্র 40 বছর পর 70 খ্রিস্টাব্দে জেরুসালেম মন্দির যে ধ্বংস হতে চলেছে, অর্থাৎ অদূর ভবিষ্যতে যা পূর্ণ হতে চলেছে সে বিষয়ে যেমন ভাববাণী করেছেন এই শাস্ত্রাংশের মধ্যে, ঠিক একইভাবে এই শাস্ত্রাংশে আমরা যুগান্তে তথা যিশুর দ্বিতীয় আগমনের সময় বা তার পূর্বে যে সমস্ত ঘটনা ঘটতে চলেছে তারও বর্ণনা তিনি এখানে করেছেন। আর আমরা যখন এই শাস্ত্রাংশ অর্থাৎ লুক 21 অধ্যায় 5 থেকে 36 পদ পাঠ করি, তখন উপলব্ধি করি যে এই দুটি বিষয়, কোন দুটি বিষয়? অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে যে ঘটনা, জেরুসালেম নগর এবং মন্দিরের পতন, এবং
সুদূর ভবিষ্যতে ঘটতে চলেছে যে ঘটনা, অর্থাৎ যুগান্তের ঘটনা, এ দুটি বিষয়কে এত সাবলীল ভাবে যিশু ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ জেরুসালেম নগরীর ধ্বংসের কথা এবং যুগান্তের বিভিন্ন ঘটনার কথা এমনভাবে মিলেমিশে গেছে যে কখন কোনটার কথা বলা হচ্ছে, এটা অদূর ভবিষ্যতের কথা বলা হচ্ছে নাকি সুদূর ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তা বুঝে ওঠা খুবই কঠিন। যাই হোক, আমরা চেষ্টা করব, যদিও কঠিন, কিন্তু প্রভুর বাক্য আমাদের জন্য উপলব্ধি করতে, এবং শুধু উপলব্ধি নয়, সেই উপলব্ধি অনুসারে যেন আমরা জীবনযাপন করি। আমরা যদি মথি এবং মার্কের সুসমাচার পাঠ করি তাহলে দেখতে পাই সেখানে বলা হয়েছে যিশু জেরুসালেম মন্দির ত্যাগ করেন এবং তার সঙ্গে তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে তিনি জৈতুন পাহাড়ে যান। আর এই পাহাড়ের অবস্থান ছিল এমন জায়গায় যেখান থেকে এই জেরুসালেম মন্দিরটাকে সম্পূর্ণভাবে, বিরাট বড় মন্দির, বিরাট বড় এলাকা নিয়ে, কিন্তু এই জৈতুন পাহাড় থেকে এই সম্পূর্ণ মন্দির চত্বরটা দেখা সম্ভব ছিল। আর তখনকার দিনে জেরুসালেম মন্দির ছিল সমগ্র পৃথিবীর মধ্যে একটা সব থেকে বড় ধর্মীয় পীঠস্থান। সেই সময় এই মন্দিরের আকার এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যিশুর শিষ্যরা যখন সেই মন্দিরের প্রশংসা করেছেন, তাদের বিস্ময় প্রকাশ করেছেন, তখন আমরা দেখছি যিশু সেই বিরাট আয়তনের এবং মুগ্ধকারী সৌন্দর্যের অধিকারী সেই জেরুসালেম মন্দিরের ধ্বংসের কথা ঘোষণা করছেন। তিনি বলছেন, এর একটা পাথরের উপর অন্য একটা পাথর থাকবে না, সবই ভূমিসাৎ বা ধূলিসাৎ হবে। আজ আমরা জেরুসালেম মন্দির সম্বন্ধে যিশুর এই ভাববাণীকে উপলব্ধি করতে চলেছি। আমরা 4 ধাপে তা উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব শিষ্যদের বিস্ময়কে, দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশুর ভাববাণীকে, তৃতীয় ধাপে দেখব আবার শিষ্যদের প্রশ্নকে, এবং চতুর্থ ধাপে যিশুর সতর্ক বার্তাকে। আসুন প্রথম ধাপ, শিষ্যদের বিস্ময়কে উপলব্ধি করি। 21 অধ্যায় 5 পদে আমরা দেখছি যিশুর শিষ্যরা এই মন্দিরের আকার এবং সৌন্দর্য দেখে তাদের বিস্ময় প্রকাশ করেছেন। বলা হয়েছে 5 পদ, আর যখন কেউ কেউ ধর্মধামের বিষয় বলছিল তা কেমন সুন্দর সুন্দর পাথরে ও নিবেদিত দ্রব্যে সুশোভিত। লুকের সুসমাচারে বলা হয়েছে যে কেউ কেউ একথা বলছিল, কিন্তু কারা একথা বলছিল তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। কিন্তু মথি এবং মার্কের সুসমাচারে স্পষ্ট আকারে যিশুর শিষ্যরাই একথা বলেছিলেন তা আমরা দেখতে পাই। মথি 24 অধ্যায় 1 পদে বলা হয়েছে, পরে যিশু ধর্মধাম থেকে বের হয়ে যাচ্ছিলেন, এমন সময় তার শিষ্যরা তাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাবার জন্য কাছে আসলেন। মার্কেও 13 অধ্যায় 1 পদে বলা হয়েছে, পরে ধর্মধাম থেকে বাইরে যাওয়ার সময় তিনি তার শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, হে গুরু, দেখুন কেমন পাথর ও কেমন গাঁথনি। এখন গত সপ্তাহে আমরা দেখেছি যে যিশু এই জেরুসালেম মন্দিরের প্রাঙ্গণে যে বিভিন্ন কক্ষ ছিল, তাদের মধ্যে একটা কক্ষ ছিল মহিলাদের কক্ষ, আর যেখানে দান সংগ্রহ করার জন্য 13খানা বাক্স রাখা ছিল। সেখানে লোকদেরকে সেই বাক্সে উপহার দান দিতে যিশু দেখছিলেন। আর সেই সময় এক গরিব বিধবাকে তিনি দেখেছিলেন যে তার সর্বস্ব, অনটনের মধ্য থেকে সর্বস্ব দান করেছিলেন। আর তা থেকে তিনি তার শিষ্য তথা আমাদেরকে উপহার দান সম্বন্ধে সঠিক খ্রিস্টীয় মনোভাব কি হওয়া প্রয়োজন তা শিক্ষা দিয়েছিলেন। তা গত সপ্তাহে আমরা শিখেছি। আর এই ঘটনার এরপর তিনি কি করছেন, তার শিষ্যদেরকে নিয়ে জেরুসালেম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন। আর যখন জেরুসালেম মন্দির থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন, তখন প্রেক্ষাপট হলো না শিষ্যদের মধ্যে কয়েকজন
জেরুসালেম মন্দিরের বাহ্যিক আকার এবং সৌন্দর্যের প্রতি যিশুর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা যিশুর কাছে সেই জেরুসালেম মন্দিরের পাথর এবং গাঁথনির প্রশংসা করে বলছেন কি, কেমন সুন্দর সুন্দর পাথরে ও নিবেদিত দ্রব্যে তা সুশোভিত। এখন যিশুর শিষ্যরা এখানে যে মন্দিরের বিষয় বলেছেন, এই মন্দিরটা কিন্তু সেই ইসরায়েলের ইতিহাসে ইসরায়েলের রাজা শাউল যে মন্দির তৈরি করেছিলেন সেই মন্দির কিন্তু নয়, সেই প্রাথমিক মন্দির নয়। কারণ আমরা জানি ব্যাবিলনের রাজা নবুকদনেসর তা ধ্বংস করেছিলেন এবং ইহুদিদেরকে বন্দী করে নির্বাসনে ব্যাবিলনে নিয়ে গেছিলেন। 70 বছর সেখানে তারা কাটিয়েছে। কিন্তু 70 বছর পর তারা যখন আবার ফিরে এসেছিল পারস্য রাজ কোরশের শাসনকালে, তখন সরুব্বাবিলের নেতৃত্বে ইহুদিরা পুনরায় দ্বিতীয় মন্দির গড়েছিল। কিন্তু আমরা জানি সেই দ্বিতীয় মন্দির শাউলের তৈরি সেই মন্দিরের ন্যায় ততখানি চিত্তাকর্ষক মন্দির ছিল না। কিন্তু যিশুর সময় বা তার আগে থেকে আমরা দেখতে পাই যে সেই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল। তখন জিহুদার রাজা ছিলেন মহান হেরোদ, গ্রেট হেরোদ, যিনি 37 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজা ছিলেন বা বেঁচে ছিলেন। তিনি সেই সরুব্বাবেলের তৈরি দ্বিতীয় মন্দিরের পুনঃসংস্কারের কাজ শুরু করেন এবং যোহন 2:20 অনুসারে যিশু তার পার্থিব পরিচর্যার শুরুতে, ধরা যেতে পারে 27 কি 28 খ্রিস্টাব্দের সময়, যখন তিনি এই মন্দির পরিষ্কার করেছিলেন, তখন বলা হয়েছে এই মন্দির 46 বছর ধরে তৈরি হচ্ছে। এর অর্থ আমরা যদি ইহুদি ঐতিহাসিক জোসেফুসের ইতিহাস থেকে দেখি, তার মানে হচ্ছে এই মন্দিরের পুনঃসংস্কারের কাজ রাজা মহান হেরোদ তার রাজত্বের 18তম বৎসরে, মানে 37 খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজত্ব শুরু করেছিলেন। 18তম বৎসরে মানে কি 19 খ্রিস্টপূর্বাব্দে এই মন্দির পুনঃসংস্কারের কাজ শুরু করেছিলেন। তিনি এই কাজটায় হাত দিয়েছিলেন, কিন্তু তিনি নিজে শেষ করতে পারেননি। এর প্রায় 80 বছর পর 64 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় হেরোদ আগ্রিপ্পের সময় এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। তাই যিশু যখন তার এই পার্থিব পরিচর্যার কাজ শুরু করেছিলেন, অর্থাৎ ধরা যেতে পারে 27 বা 28 খ্রিস্টাব্দ, তখন 46 বছর ধরে এই মন্দির নির্মাণ করা হচ্ছিল। এখন তার হয়তো 3 বছর পরে আজকের এই ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 30 খ্রিস্টাব্দের মতো, যখন যিশু ঘোষণা করছেন যে এই মন্দির ধ্বংস হতে চলেছে। এখন হেরোদ যখন সেই মন্দিরকে পুনঃসংস্কার করেছিলেন, তখন সেই মন্দিরের সৌন্দর্য সত্যি বিস্ময়কর ছিল। এই মন্দির প্রাচীনকালের কি বলা যেতে পারে সুন্দর বা সৌন্দর্যপূর্ণ অট্টালিকাগুলির মধ্যে একটা ছিল, অন্যতম প্রধান একটি ছিল। এর আয়তন ছিল, এর চারপাশের সমস্ত প্রাঙ্গণ এবং কক্ষের আয়তনকে যদি আমরা চিন্তা করি, এর আয়তন ছিল প্রায় বলা হয় 12টা ফুটবল গ্রাউন্ড, ফুটবল খেলার মাঠ। এবং লুক বলছেন কেমন সুন্দর সুন্দর পাথরে তা সুশোভিত। ওই ঐতিহাসিক জোসেফুসেরই লেখা থেকে আমরা জানতে পারি, সেখানে এমন অনেক পাথরের চাইকে ব্যবহার করা হয়েছিল, যে সমস্ত পাথরের এক একটা চাই ছিল 67 ফুট লম্বা, 7 ফুট উঁচু, 9 ফুট চওড়া, বিরাট বিরাট। এবং ওই জোসেফুসই এই মন্দিরের বাহ্যিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন এটি সম্পূর্ণভাবে সোনার পাতে ঢাকা ছিল। এবং বলছেন সূর্যের আলো যখন এই মন্দিরের বাইরে পড়তো এবং তা প্রতিফলিত হয়ে মানুষের চোখকে এমনভাবে ঝলসে দিত যে মনে হতো সে সূর্যের দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয়, যেখানে এই সোনার পাত দিয়ে মোড়া হয়নি, সেখানে এমন
ধপধপে সাদা শ্বেত পাথরকে ব্যবহার করা হয়েছিল, যা দেখে মনে হতো তুষারে ঢাকা পাহাড় দেখছি। আর তাই এটা যে সত্যি বিস্ময়কর এক মানুষের তৈরি অট্টালিকা ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোক আরো বলছেন কি, তিনি বলছেন না বিভিন্ন মানুষের নিবেদিত দ্রব্যে তা সুশোভিত। আরেকজন ঐতিহাসিক, রোমীয় ঐতিহাসিক যার নাম ছিল টাসিটাস, তিনি বলছেন যে অনেক ধার্মিক ব্যক্তি এবং রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তির দ্বারা প্রচুর মূল্যবান দ্রব্য দ্বারা তারা উৎসর্গ করেছিল এই মন্দির সুশোভিত করতে। এবং তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং রাজা মহান হেরোদ। বলা হয়ে থাকে তিনি একটা সোনার দাক্ষালতা সেখানে দিয়েছিলেন। তাই আমরা সহজেই উপলব্ধি করতে পারি যিশুর শিষ্যরা কেন এই মন্দিরের বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যিশুর কাছে তাদের বিস্ময় প্রকাশ করেছিলেন। কিন্তু শুধু এই সৌন্দর্য দেখে তাদের বিস্ময় যে তারা প্রকাশ করেছে তা নয়, তার মধ্যে কিন্তু আরেকটা বিষয়ের ইঙ্গিতকে আমরা উপলব্ধি করতে পারি, আর তা হলো সেই সময়ের রোমীয় সাম্রাজ্য, প্যাক্স রোমানা বলা হয়ে থাকে, তা এত বিস্তৃত এবং সর্বত্র সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ছিল যে সেই ক্ষমতার সর্বোচ্চ শিখরে ওঠা রোমীয় সাম্রাজ্য থেকে দেখে কোন লোকের পক্ষে সেই সাম্রাজ্যের পতন কেউ কল্পনা পর্যন্ত করতে পারত না। একইভাবে জেরুসালেম মন্দির সম্বন্ধেও লোকদের ধারণা ছিল তা চিরস্থায়ী, তা কখনো ধ্বংস হবে না। তো যিশুর শিষ্যরা যখন এই মন্দিরের সৌন্দর্য বা আকার দেখে বিস্ময় প্রকাশ করছেন, তার পাশাপাশি মানে তার সেই কথা, তাদের সেই কথার মধ্যে তার চিরস্থায়িত্ব বা তা কখনো ধ্বংস হবে না এমন একটা ইঙ্গিতকেও আমরা চিন্তা করতে পারি। কিন্তু তাদের সেই কথা বা সেই চিন্তার সম্পূর্ণ বিপরীতে, তাদের সেই চিন্তার মূলে আমরা দেখছি যিশুকে কুঠারাঘাত করতে। আসুন দ্বিতীয় পদে দেখি, দ্বিতীয় ধাপে দেখি ৮ পদে যিশু সেই মন্দির সম্বন্ধে কি বলছেন। যিশুর ভাববাণী, যিশু বলছেন ৬ পদ কি না, তিনি বললেন তোমরা এই যে সকল দেখছো, এমন সময় আসছে যখন এর একটি পাথর অন্য পাথরের উপর থাকবে না, সমস্তই ভূমিসাৎ হবে। এখন আমরা হয়তো এই কথা শুনে এই কথার মধ্যে যে কি লুকিয়ে আছে তা উপলব্ধি করতে ঠিক পারছি না। কিন্তু ইহুদিদের কানে যখন এই যিশুর কথা পৌঁছেছিল, তখন যে তা কতখানি মারাত্মক কথা ছিল, তাদেরকে চমকে দেওয়া কথা ছিল, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ যিশু এখানে কোন মন্দিরের কথা বলছেন? এটা যেন তেন প্রকারেণ যে কোনো মন্দিরের কথা নয়, যে মন্দিরের প্রতি প্রায় সমস্ত ইহুদি গভীর সম্মান প্রদর্শন করত, যাকে হয়তো প্রতিমা পূজার ন্যায় তারা শ্রদ্ধা সম্মান করত বলা যেতে পারে। এই মন্দির হচ্ছে সেই মন্দির আমরা জানি যেখানে ছিল সেই মহাপবিত্র স্থান, যে মহাপবিত্র স্থানের মধ্যে ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীক হিসাবে নিয়ম সিন্ধুক। শুধু কি তাই, স্বয়ং ঈশ্বরের আদেশ অনুসারে ছিল সেখানে বিভিন্ন আসবাবপত্র, সেই ধূপবেদী, সেই প্রদীপ, সেই দর্শন রুটি রাখার পাত্র, সেই হোমবলি বেদী, যা ঈশ্বর নিজে তার বাক্যে আদেশ করেছেন, তা আদেশ পালন করে তা সেগুলি সেখানে রাখা হয়েছিল। এমন পবিত্র স্থান। শুধু কি তাই, ইহুদিদের ইতিহাস বলে এই মন্দিরের সঙ্গে তাদের ইতিহাসের সেই সমস্ত ব্যক্তিরা জড়িত যাদেরকে তারা মহান জ্ঞান করে। দাউদ, সলোমন, হিজকিয়, যিশাইয়, জেরেমিয়, ইসরা, নহিমিয়,
সবাই এই মন্দিরের সঙ্গে সম্পর্কিত। শুধু কি তাই, বাইবেল আরো বলে যে মন্দিরের দিকে মুখ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ইহুদিরা প্রার্থনা নিবেদন করত এই মন্দিরের দিকে মুখ করে। অর্থাৎ যিশুর এই ভাববাণী সেই মন্দিরে ধ্বংস হওয়ার কথা বলা মানে হচ্ছে তাদের কানে এক ভয়ঙ্কর মারাত্মক বিষয়। আর একটু আগে আমরা দেখেছি সেই মন্দির কত প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাই দিয়ে গাঁথা হয়েছিল। কিন্তু যিশু কি বলছেন? যিশু বলছেন সেই সমস্ত প্রকাণ্ড পাথরের চাইদের একটার উপর আরেকটা থাকবে না। ভাবা যায়, হতে পারে? এটাই কখনো সম্ভব বলে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে যিশুর এই ভাববাণী আক্ষরিক অর্থে পুঙ্খানুপুঙ্খভাবে 70 খ্রিস্টাব্দে পূর্ণ হয়েছিল। রোমীয় সেনাপতি টাইটাস তার রোমীয় সৈন্যদল নিয়ে জেরুসালেম নগর এবং জেরুসালেম মন্দির ধ্বংস করেছিল। ইতিহাস বলে যে টাইটাস এসে কি করেছিলেন জানেন? এই জেরুসালেম মন্দিরের দেওয়াল এবং যে কক্ষগুলো ছিল তার দেওয়ালের চারপাশে ভাড়া বেঁধেছিল। ভাড়া মানে বুঝেছিল, আমাদের ঘর এই গির্জাঘর পরিষ্কার এই বাইরে রং করা হলো ভাড়া বাঁধা হয়, যেমন ভাড়া বেঁধেছিল। সে ভাড়ার উপরে কাঠ ভর্তি করে দিয়েছিল এবং বিভিন্ন দাহ্য পদার্থ তার উপর রেখেছিল। তারপরে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল, যে আগুন কয়েক মাস ধরে চলেছিল। যার ফলস্বরূপ সেই আগুনের প্রচন্ড তাপে এই মন্দিরের সমস্ত পাথর, সেই প্রকাণ্ড প্রকাণ্ড চাইগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, গুঁড়ো হয়ে গিয়েছিল। কেন তা করা হচ্ছে? সোনা দিয়ে যে ঢাকা রয়েছে, সোনাকে গলা বাড়ছে, গলানো সোনা আলাদা করে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারপর এই রাবিশ বা এই পাথরের যে টুকরো বা কি বলা যেতে পারে কুচি পড়ে রয়েছে তা কিদ্রোন উপত্যকায় ফেলে দেওয়া হয়েছে। যিশু কেবল মুখের কথায় ভাববাণী বলেছেন তা নয়, অক্ষরে অক্ষরে তা পূর্ণ হয়েছে। এবং কত বছর পর? মাত্র 40 বছর পর। 30 খ্রিস্টাব্দে যদি বলে থাকেন, 70 খ্রিস্টাব্দে তা পূর্ণ হয়েছে। যে শিষ্যদের চিন্তায় যে মন্দির ছিল আকারে, আয়তনে এবং সৌন্দর্যে এক বিস্ময়কর মানুষের সৃষ্টি, যে কথার মাঝে অবিস্মরণীয় বা তা কখনো ধ্বংস হবে না এমন যে চিন্তা বা চিরস্থায়ী চিন্তা লুকিয়েছিল, তা যিশুর কথা অনুসারে ভূমিষ্যাৎ বা ধূলিসাৎ হয়েছে। আর এ থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো জেরুসালেম মন্দির কিসের জন্য? ঈশ্বর আরাধনার জন্য। এখন সেই ঈশ্বর আরাধনা স্থানের প্রকৃত মহিমা বা প্রকৃত প্রতাপ তার বাহ্যিক আকার বা সৌন্দর্যের উপর নির্ভর করে না। প্রথম শমূয়েল 16 অধ্যায় 6 পদে শমূয়েল বলছেন, মানুষ যা দেখে তা কিছু না, যেহেতু মানুষ বাহ্যিক বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। হ্যাঁ, মানুষ দেখে একটি গৃহ বা অট্টালিকার বাইরের আকার, কিন্তু ঈশ্বর সেখানে আধ্যাত্মিক আরাধনা ও পবিত্র আত্মার উপস্থিতির খোঁজ করেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যিশুর সময় হেরোদের দ্বারা সংস্কার সাধিত সেই মন্দির তথা জেরুসালেম মন্দিরে এই দুটি বিষয়ের বড়ই অভাব ছিল। ছিল না আধ্যাত্মিক আরাধনা, ছিল না পবিত্র আত্মার উপস্থিতি। আর তাই যিশু এই মারাত্মক ভাববাণী উচ্চারণ করেছিলেন। তারা ঈশ্বরের প্রতিজ্ঞিত মসীহকে বর্জন করায় ঈশ্বরের ন্যায় বিচার
জেরুসালেম মন্দিরের উপর নেমে আসতে চলেছে, যে মন্দিরকে স্বয়ং যিশু কার সঙ্গে তুলনা করেছিলেন? ফলহীন ডুমুর গাছের সঙ্গে, দস্যুদের গহ্বরের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু আমাদের ঈশ্বর যে শুধু ধ্বংসের ঈশ্বর, ধ্বংসলীলার মাধ্যমেই যে তিনি আনন্দ করে থাকেন এমন ঈশ্বর নন। মানুষের তৈরি এই পুরানো মন্দির যদিও তিনি ধ্বংস করতে চলছেন, ঠিক কথা, কিন্তু ঈশ্বর যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন মন্দিরের যোগান দিতে চলেছেন। কারণ ইহুদি ধর্মের আচার অনুষ্ঠান শেষ হতে চলেছে। পাপ মোচনের জন্য পুরনো মন্দিরের সেই বলিদান পদ্ধতির আর প্রয়োজন নেই। কেন? কারণ যীশু খ্রিস্টে ঈশ্বর নতুন মন্দিরের যোগান দিতে চলেছেন। সেই নতুন মন্দির হলো স্বয়ং যীশু খ্রিস্টের দেহ, যে দেহ সেই ক্রুশের উপর ক্ষত বিক্ষত হতে চলেছে এবং যে দেহকে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত করতে চলেছেন। কেন? যোহন 2:19 থেকে 22 পদ যদি আমরা পাঠ করি, এই মন্দিরের সম্বন্ধে যিশু কি বলেছিলেন? তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে তা উঠাবো। ইহুদিরা তখন তাকে ঠাট্টা করে বলেছিল, এই মন্দির 46 বছর ধরে তৈরি হচ্ছে আর তুমি কি না 3 দিনের মধ্যে ওঠাবে? তারা বোঝেনি। পরে যিশুর শিষ্যরা উপলব্ধি করেছিল আসলে তিনি কি তার নিজের দেহরূপ মন্দিরের বিষয়ে বলছিলেন। হ্যাঁ, সে জেরুসালেম মন্দিরে আর বলি উৎসর্গ করে নয়, কিন্তু ইহুদি হই বা অইহুদি হই আমরা প্রত্যেকে সেই যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমাদের পাপের ক্ষমা লাভ করতে চলেছি, অনন্ত জীবন লাভ করতে চলেছি এবং সত্য ও আত্মায় ঈশ্বর আরাধনা করতে চলেছি। কারণ ঈশ্বর যীশু খ্রিস্টেতে আমাদেরকে তার সেই নতুন মন্দির যোগান দিতে চলেছে ও তা তিনি পূর্ণ করেছেন। প্রভুর গৌরব করুন। আজ আমাদের জীবনে এই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যে স্থানে ঈশ্বর আরাধনায় মিলিত হই তা নির্মাণ করতে হয়তো মূল্যবান শ্বেত পাথর, মার্বেল, মূল্যবান কাঠ বা কাঁচ আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যতই মূল্যবান শ্বেত পাথর, কাঠ বা কাঁচ দিয়ে সেই ঈশ্বরের মণ্ডলী গৃহ আমরা তৈরি করি না কেন, ঈশ্বরের দৃষ্টিতে তার কোনো মূল্য নেই যদি সেই মণ্ডলীতে প্রচার বেদি থেকে ঈশ্বরের বাক্য, সত্য বাক্য প্রচারিত না হয়, যদি সত্য ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে অনুগ্রহপূর্ণ সম্পর্ক না থাকে। প্রভু আশীর্বাদ করুন আমাদের মণ্ডলী বা মণ্ডলী গৃহের বাহ্যিক আকার বা চেহারা যাই হোক না কেন, আমাদের মাঝে যেন প্রভুর উপস্থিতি থাকে। আমরা যে প্রত্যেকে তার মন্দির, পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে বাস করেন, সেই বিশ্বাসে এবং সেই নিশ্চয়তায় তার আরাধনা করতে যেন আমরা সর্বদা মিলিত হই। এই কারণেই প্রথম মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীরা যখন গুহার মধ্যে বা সুড়ঙ্গের মধ্যে ঈশ্বর আরাধনা করত বা মিলিত হতো, তখন তা ঈশ্বরের দৃষ্টিতে মানুষের তৈরি বিশাল আয়তন বিভিন্ন ক্যাথিড্রাল অপেক্ষা সুন্দর ছিল। কারণ কি? ঈশ্বর যে মন্দিরে বেশি আনন্দিত হয়ে থাকেন, সব থেকে বেশি আনন্দিত হন, তা হলো পবিত্র আত্মার দ্বারা নতুনীকৃত ভগ্ন চূর্ণ অন্তঃকরণ। প্রভু যেন আমাদের প্রত্যেককে পবিত্র আত্মার দ্বারা নতুনীকৃত ভগ্নচূর্ণ অন্তঃকরণ দেন। আমেন। আসুন এবারে আমরা জেরুসালেম মন্দিরের এই যে আসন্ন ধ্বংসের কথা প্রভু ভাববাণী করলেন, তা শুনে যিশুর শিষ্যরা
কি প্রশ্ন করেছিল তা উপলব্ধি করি। 7 পদ। যিশুর মুখে জেরুজালেম মন্দির সম্বন্ধে সেই মারাত্মক কথা শুনে নিঃসন্দেহে শিষ্যরা অবাক হয়েছিলেন, কিন্তু ইসরায়েলের ইতিহাস তাদের কাছে অজানা ছিল না। কেন আমি কথা বলছি? কারণ তাদের জানা ছিল যে রাজা সলোমন যে অপূর্ব সুন্দর মন্দির তৈরি করেছিলেন তা ব্যাবিলনের রাজা নবুকদনেসরের দ্বারা ভূমিষ্যৎ হয়েছিল, ইতিহাস বলছে। আর তাই যিশুর কথা সহজে মেনে নেওয়া যদিও তাদের পক্ষে খুব কঠিন ছিল, ঠিক কথা, তবুও তার সম্ভাবনাকে তারা উড়িয়ে দিতে পারেনি। আর তাই তাদের মনে যে প্রশ্ন জেগেছে তা হলো, তারা জিজ্ঞাসা করলেন 7 পদ, হে গুরু, এই সকল ঘটনা কখন হবে? আর যখন এই সকল সফল হওয়ার সময় হবে তখন তার চিহ্নই বা কি? এর অর্থ যিশুর শিষ্যরা জানতে চাইছেন জেরুজালেম মন্দির কখন ধ্বংস হবে এবং জেরুজালেম মন্দির ধ্বংস হওয়ার পূর্বে কি কি ঘটনা ঘটবে যাদেরকে চিহ্ন বলে শনাক্ত করা সম্ভব। এরই উত্তর যিশু 8 থেকে 36 পদে দিয়েছেন। সেই জন্য এই 8 থেকে 36 পদ, যে কথা আমি বলছি, জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ বলা হয়ে থাকে। এটা খুবই ব্যাখ্যা করার পক্ষে কঠিন এবং উপলব্ধির পক্ষেও কঠিন। এই জৈতুন পাহাড়ের ধর্মোপদেশের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সুদূর ভবিষ্যতের ঘটিতব্য বিষয়কে যিশু অদূর ভবিষ্যৎ, মানে 40 বছর পর জেরুজালেম মন্দির যে ধ্বংস হয়েছে, অদূর ভবিষ্যতের বিভিন্ন ঘটনার সঙ্গে একসঙ্গে উল্লেখ করেছেন। অদূর ভবিষ্যতের অর্থ কি? না, জেরুজালেম মন্দিরের ধ্বংসের ঘটনা যা ঘটতে চলেছে তার সঙ্গে সঙ্গে যুগান্তে যা ঘটতে চলেছে সেই সুদূর ভবিষ্যতের ঘটনার একটা প্রতিরূপ হিসাবে এখানে তিনি উল্লেখ করেছেন। আর তাই দুটি বিষয়কে একসঙ্গে উল্লেখ করায় এই শাস্ত্রাংশ কেবল যে জেরুজালেম মন্দিরের ধ্বংসকে নির্দেশ করছে তা নয়, কেবল যুগান্তে যে ঘটনা ঘটতে চলছে তাকে যে নির্দেশ করছে তাও নয়, পরিবর্তে একাধারে উভয় বিষয়কেই নির্দেশ করছে। কখনো কখনো প্রথমটির খোলসে, মানে অদূর ভবিষ্যতে যা ঘটতে চলেছে অর্থাৎ জেরুজালেম মন্দিরের পতন, তার খোলসে দ্বিতীয়টিকে অর্থাৎ যুগান্তের ঘটনাকে তিনি বর্ণনা করেছেন। আর এই সত্যটা যদি আমরা মাথায় রাখি তাহলে সেদিন শিষ্যরা যখন প্রশ্ন করছেন যে এই ঘটনা কখন ঘটবে, জেরুজালেম মন্দিরের ধ্বংস কখন ঘটবে, তখন আমাদের মনেও একটা প্রশ্ন জাগতে পারে, সুদূর ভবিষ্যতে তথা যুগান্তের সেই সমস্ত ঘটনা কখন ঘটবে? অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমন, সাধারণ পুনরুত্থান তথা নতুন আকাশ নতুন পৃথিবী কখন আসতে চলেছে? পরবর্তী শাস্ত্রাংশে আমরা 8 পদ থেকে যখন পড়ে যাব 36 পদ পর্যন্ত, তখন যিশু একাধিক কালের চিহ্ন, সাইন্স অফ এজেস বর্ণনা করেছেন। আছে ক্লেশের কথা, ধর্মভ্রষ্টতার কথা, খ্রিস্টারির আগমনের কথা, যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষের কথা, সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারের কথা ইত্যাদি বিষয়। এখন এই সমস্ত ঘটনা কখন ঘটতে চলেছে এই সত্যটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। অনেকেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে কি, না এই সমস্ত ঘটনা বা কালের চিহ্ন কেবলমাত্র যিশুর দ্বিতীয় আগমনের ঠিক পূর্বে ঘটবে বলে চিন্তা করি। আর তাই এই সমস্ত ঘটনাগুলো কিছু কিছু ঘটনা যখন আমাদের মধ্যে ঘটে তখনই আমরা যিশুর দ্বিতীয় আগমনের দিনক্ষণকে ঠিক করে ফেলি। আর বেশি দেরি নেই, একদিন। মণ্ডলীর ইতিহাস যদি আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই ধরনের বিভিন্ন প্রেডিকশন করেছেন, সবই ভুল প্রমাণিত হয়েছে। তার পরিবর্তে আমাদেরকে উপলব্ধি করতে হবে এই যে সমস্ত ঘটনা, ক্লেশ, ধর্মভ্রষ্টতা, খ্রিস্টারি, যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার, এই সমস্ত ঘটনা যিশুর প্রথম আগমন এবং দ্বিতীয় আগমন এর মধ্যবর্তী সময়ে ক্রমশ ঘটতে থাকবে। আর তাই
যে আশা আমরা করতে পারি তার দ্বিতীয় আগমন যত কাছের হবে, এগুলোর পরিমাণটা যদিও বৃদ্ধি হয়তো পেতে পারে, বৃদ্ধি পাবে, ক্লেশটা মহাক্লেশে রূপান্তরিত হবে। বিভিন্ন খ্রিস্টারির আগমন ঘটবে, কিন্তু মহাখ্রিস্টারির আগমন ঘটবে, ঠিক কথা। কিন্তু এই সকল চিহ্নকে আমরা যেন কেবল তার দ্বিতীয় আগমনের ঠিক পূর্বের ঘটনা হিসাবে চিন্তা না করি। এগুলি হচ্ছে তার প্রথম এবং দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়ের বৈশিষ্ট্য, যা ক্রমশ ঘটেছে, ঘটে চলেছে, ঘটতে থাকবে। মনে রাখতে হবে এই সমস্ত চিহ্ন আগামী ওই সমস্ত ঘটনার পক্ষে যদিও নিশ্চয়তা দিচ্ছে, বা যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কে নিশ্চয়তা দিচ্ছে, এই সমস্ত ঘটনা কখন ঘটছে, নিশ্চিত ঘটতে চলেছে এবং সন্নিকট আমাদেরকে ঘন্টা বাজিয়ে জানাচ্ছে, কিন্তু তার মাধ্যমে আমরা কিন্তু কখনো দিনক্ষণকে নির্দেশ করতে পারি না। কালের এই সমস্ত মারাত্মক চিহ্ন যখন আমাদের চোখে পড়ে, তা দেখে কি বিশ্বাসী আমরা ভয় পাবো, নিরাশ হব? না, তার পরিবর্তে আমরা জানি যে যিশু তার দ্বিতীয় আগমনের পূর্বে এগুলি ঘটার কথা ইতিমধ্যেই জানিয়েছেন, আর সেগুলো ঘটে চলেছে, এগুলো ঘটাই স্বাভাবিক। আমাদের দায়িত্ব তার দ্বিতীয় আগমন সন্নিকট জেনে সর্বদা সজাগ থাকা। তাই তারা যখন প্রশ্ন করেছিল এই সকল ঘটনা কখন ঘটবে, তার উত্তরে যিশু যে উত্তর দিয়েছিলেন তার প্রথম অংশের দুটি পদ আজ আমরা দেখব, অর্থাৎ 8 এবং 9 পদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু তাদেরকে প্রথমেই সতর্ক করেছেন। যখন তারা দিনক্ষণের কথা জানতে চেয়েছে, চিহ্ন কথা জানতে চেয়েছে, তখন তিনি 8 থেকে 36 পদে যদিও দীর্ঘ এবং পূর্ণ উত্তর দিয়েছেন, আজ আমরা কেবল প্রথম দুটি পদ দেখব যেখানে তিনি তাদেরকে সতর্ক করেছেন। কি বলছেন? তিনি বললেন, দেখো, ভ্রান্ত হয়েও না, কারণ অনেকে আমার নাম ধরে আসবে আর বলবে আমিই তিনি, সময় সন্নিকট, তোমরা তাদের পিছনে যেও না। আর কি? আর যখন তোমরা যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এই সকল ঘটবে, কিন্তু তখনই শেষ নয়। অর্থাৎ যিশু তার শিষ্যদের প্রশ্নের উত্তরে প্রথমে তাদেরকে সতর্ক করছেন, দেখো, ভ্রান্ত হয়েও না। সবার আগে তাদেরকে যে বিষয়টি সতর্ক করানো হচ্ছে তা হচ্ছে কি, ভ্রান্ত শিক্ষকদের দ্বারা তারা যেন বিপথে পরিচালিত না হয়। কারণ যিশু জানতেন যে তার চলে যাওয়ার পর অনেক ভ্রান্ত শিক্ষক তৈরি হবে এবং তার সন্তানদেরকে ভ্রান্ত পথে বা বিপথে পরিচালিত করার জন্য তাদেরকে বিভিন্ন ভুল শিক্ষা দেবে। ইতিহাসও তাই বলে, জেরুসালেম নগরের পতনের পর অনেক ভক্ত খ্রিস্টের আগমন ঘটেছিল এবং তার প্রথম আগমনের পর থেকে আজ পর্যন্ত আমরা যদি ইতিহাস দেখি বা মণ্ডলের ইতিহাস দেখি, দেখতে পাবো অনেকেই এসেছে যারা নিজেদেরকে খ্রিস্ট বলে পরিচয় দিয়েছে। বিশেষ করে সপ্তদশ শতাব্দীতে সাব্বাতাই সেবি নামে একজনের আগমন হয়েছিল। ইহুদিদের মধ্যে অনেকেই তাকে, হাজার হাজার ইহুদি তাকে খ্রিস্ট বলে আরাধনা পর্যন্ত করেছিল। আমি কোরিয়াতে ছিলাম, শুনেছি কোরিয়াতে নাকি কমপক্ষে 20-25 জন আছে যারা নিজেদেরকে বলে দ্বিতীয় আগমন প্রাপ্ত যিশু। কিন্তু শুধু যিশু নন, পৌলও আমাদেরকে একই শিক্ষা বা একই কথা বলে গেছেন। তিনি যখন জেরুসালেমের উদ্দেশ্যে শেষ যাত্রা করছেন, তার মিশন যাত্রার পথে, তখন তিনি ইফিসীয় মণ্ডলীর প্রাচীনদেরকে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে যখন দেখা হয় তিনি তাদেরকে বলেন, প্রেরিত 20 অধ্যায় 29 থেকে 32 পদে বলছে, আমি জানি আমি গেলে পর দুরন্ত নেকড়েরা তোমাদের মধ্যে প্রবেশ করবে, তারা পালের প্রতি মমতা করবে না
এবং তোমাদের মধ্যে কোনো কোনো লোক উঠে শিষ্যদের নিজেদের পিছনে টেনে নিয়ে বিপরীত কথা বলবে। অতএব জেগে থাকো, স্মরণ করো। তারপর আরো বলছেন, আমি কি করছি? আমি যেটা করতে পারি তা হলো প্রভুর কাছে এবং তার অনুগ্রহের বাক্যের কাছে তোমাদের সমর্পণ করলাম। তিনি তোমাদের গেঁথে তুলতে ও পবিত্রদের মধ্যে দায়াধিকার দিতে সমর্থ। অর্থাৎ পৌল বলছে, শুধু যে বাইরে থেকে নেকড়েরা এসে তোমাদেরকে আক্রমণ করবে, ভুল শিক্ষা দেবে, তা না, তোমাদের মধ্যে থেকেও অনেক গজাবে যারা তোমাদেরকে ভুল শিক্ষা দিয়ে ভুল পথে, বিপরীত পথে টেনে নিয়ে যাবে। কিন্তু আমি যেটা করতে পারি, আমি যেহেতু চলে যাচ্ছি তোমাদের জন্য, সেটা কি? তোমাদেরকে প্রভুর কাছে এবং প্রভুর অনুগ্রহের বাক্যের কাছে সমর্পণ করছি। এর অর্থ, বিশ্বাসী আমাদের দায়িত্ব প্রভুর কাছে এবং প্রভুর বাক্যের কাছে থাকা। আমরা যদি আমাদের প্রভুকে এবং তার বাক্যকে সঠিক অর্থে জানি, তাহলে ভ্রান্ত শিক্ষকরা আমাদেরকে বিপথে পরিচালিত করতে পারবে না। তারা যাই আসুক, যাই বলুক, প্রভুর নামেও বলুক, নিজেদেরকে আমি তিনি বলে বলুক, তাতে আমরা বিন্দু মাত্র বিচলিত হব না। কারণ আমরা প্রভুকে জানি। আর প্রভু কি বলেন? আমার মেষ আমার রব জানে। সে যে সমস্ত কথা বলছে, এগুলো প্রভুর কথা নাকি চোর ও দস্যুর কথা, তা আমরা চিনতে পারবো। কিন্তু তার জন্য প্রয়োজন প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক। তার জন্য প্রয়োজন প্রভুর বাক্যের যথার্থ উপলব্ধি। আমরা নিজেরা খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দেব, প্রভুর বাক্য পাঠ করব না, ধ্যান করব না, অধ্যয়ন করব না, প্রভুর বাক্য জানি না, তাহলে কি হবে? এই সমস্ত ভ্রান্ত শিক্ষকরা যখন আসবে এবং আমাদেরকে প্রতারিত করবে, সেই প্রভুর বাক্য থেকেই তারা আমাদেরকে ভুল শিক্ষা দেবে। আমরা ভাবো সেটাই সঠিক শিক্ষা। কারণ কি? আমরা সেই বাক্য পড়িনি, অধ্যয়ন করিনি, জানি না। আর জানেন এই সমস্ত ভ্রান্ত শিক্ষকদের বৈশিষ্ট্য কি? তারা কখনো অবিশ্বাসীদের বাড়িতে যায় না, অবিশ্বাসীদের কাছে যায় না। তারা সবসময় কাদের কাছে যায়? তথাকথিত বিশ্বাসী। কিন্তু কেমন বিশ্বাসী? ওই নামেই বিশ্বাসী। কেন? তাদের কাছে সুসমাচার নেই, যে সুসমাচার দিয়ে একজন অবিশ্বাসীকে যে জয় করবে সে ক্ষমতা তাদের নেই। তার পরিবর্তে তাদের মধ্যে রয়েছে সুসমাচারের নামে মিথ্যা সুসমাচার, যা বিশ্বাসীদেরকে সঠিক পথ থেকে ভ্রান্ত করে। আর এই জন্যই প্রয়োজন কি? আমাদের মণ্ডলীতে প্রভুর বাক্যের সঠিক প্রচার। প্রভু আমাদের মণ্ডলী বিশ্বাসীদেরকে যেন বাক্যে গেঁথে তোলেন। আর এর জন্যই আমরা প্রতিদিন 2টি করে অধ্যায় পাঠ করি। শুধু হ্যাঁ পাঠ করেছি, রিডিং দিয়েছি বললে হবে না, ভালো করে পাঠ করতে হবে। কেন? সেগুলির উপর প্রত্যেক দিন আপনাদেরকে প্রশ্ন পাঠানো হয়, 10 থেকে 12টা। সেগুলির উত্তর লিখে আপনাদেরকে পাঠাতে হয়। তার মানে কি? পড়তে হবে ভালো করে, মন দিয়ে। প্রভু আশীর্বাদ করুন। এখনো সেই প্রশ্নোত্তরে যোগ দিয়েছেন মনে হয় আমার 12-13 জন আছেন। প্রভু আশীর্বাদ করুন যেন সংখ্যাটা বৃদ্ধি পায়, খুব তাড়াতাড়ি যেন সেটা 20-25-এ গিয়ে দাঁড়ায়, ডাবল হয়ে যায়। আমেন। ও যারা যোগ দেন তারাই আমেন বললেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলে যিশু তার শিষ্যদেরকে সতর্ক করেছেন তা হলো যুদ্ধের ও গন্ডগোলের কথা শুনে তারা যেন ভয় না পায়, তারা যেন ব্যাকুল না হয়। যিশু আরো যোগ করেছেন কি না, প্রথমে এই সকল ঘটনা ঘটবে, কিন্তু তখনই শেষ নয়। এর অর্থ আমরা যখন যুদ্ধ বা গন্ডগোলের কলরব শুনি তখন যেন দিশেহারা না হই, কারণ সেগুলি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আমাদের প্রভু নিজে বলেছেন সেগুলি ঘটবে। আর তাই আমরা সেই সমস্ত প্রতিকূল ঘটনাকে আশা করতে বাধ্য। নিশ্চয়ই প্রভু যুদ্ধের অবসান করো, শান্তি দাও, সেই প্রার্থনা আমরা করতে পারি। তবুও প্রভু তার সার্বভৌমত্বে যুদ্ধকে নিশ্চয়ই অনুমতি দিতে পারেন, সে ক্ষমতা তার আছে। আর এগুলি এমন ঘটনা যা ঘটবে বলে তিনি নিজে আমাদের কাছে আগেই পূর্বাভাস দিয়েছেন। আর তাই যখন আমরা যুদ্ধের কথা শুনি
বা প্রাকৃতিক বিপর্যয়ের কথা শুনি, তখন পৃথিবীর অন্তিম কাল ঘনিয়ে আসা দুশ্চিন্তায় আমরা যেন ব্যাকুল না হই, তার পরিবর্তে আমাদের উচিত সেই সত্য স্মরণ করা কি, একটু আগে আমি বলেছি যিশুর প্রথম আগমন ও দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়ে এই সমস্ত ঘটনা ঘটার কথা তো যিশু নিজেই বলে গেছেন। আর তাই তা যখন ঘটছে তখন তা দেখে আমরা তার দ্বিতীয় আগমন যে সন্নিকট, সেই রণঢঙ্কার যে বেজে উঠেছে, তার বিষয়ে যেন নিশ্চিত হই, ভ্রান্ত না হই, ভয় না পাই, ব্যাকুল না হই। আর এই সত্যটা লূক যখন বিশ্বাসী আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, তখন আজকের দিনে আমাদের এই সত্য উপলব্ধি করবার এবং আমাদের জীবনে প্রয়োগ করার প্রয়োজন আছে। তার কারণ যিশু যে কেবল এই অলিভেট ডিসকোর্সে বা এই জৈতুন পাহাড়ের ধর্মোপদেশে এই কথা বলছেন তা নয়। যিশু তার অন্যান্য বক্তব্যেও এই ধরনের দুঃখ, তাড়না বা ক্লেশ বা অত্যাচারের কথা পূর্বেই জানিয়েছিলেন। আমরা জানি যিশু তার শিষ্যদেরকে পর্বতে দত্ত উপদেশ দিয়েছিলেন, মথি 5, 6, 7 অধ্যায়। আর সেখানে 5 অধ্যায় 10 থেকে 12 পদে তিনি পূর্বেই কি বলেছেন? ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে তোমার জন্য তোমাদের নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা কথা বলে। আনন্দ করো, উল্লাসিত হও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের আগে যে সমস্ত ভাওবাদী ছিল তাদের তারা সেই মতো তাড়না করত। একইভাবে যোহনের সুসমাচারেও উপরের কুঠরিতে তিনি শিষ্যদেরকে যে উপদেশ দিয়েছিলেন, আপার রুম ডিসকোর্স যাকে বলা হয়, সেখানেও যিশু তার শিষ্যদেরকে বলছে, লোকে যখন আমাকে তাড়না করেছে তখন তোমাদেরও তাড়না করবে। আরো বলেছেন 16 অধ্যায় 33 পদে, জগতে তোমরা ক্লেশ পেয়ে থাকো, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। এই ধরনের কথার সমান্তরালে ক্লেশকে কালের চিহ্ন হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ক্রমশ ঘটবে, বারংবার ঘটবে। এর অর্থ ঈশ্বরের রাজ্যের প্রতি জগতের রাজ্য ক্রমশ তার বিরোধিতা চালিয়ে যাবে এই যিশুর প্রথম এবং দ্বিতীয় আগমনের মধ্যবর্তী সময়। আর তার ফলস্বরূপ খ্রিস্ট বিশ্বাসীরা আমরা বিভিন্ন ক্লেশ বা তাড়না ভোগ আমাদের জীবনে আশা করতে পারি। সেগুলি যখন আমাদের জীবনে আসে তখন তার দ্বারা যেন আমরা অবাক না হই বা সেগুলিকে যেন আমরা অস্বাভাবিক জ্ঞান না করি। এই একই কথা আমরা যিশুর স্বর্গারোহণের ঠিক পূর্বেও যিশুকে বলতে শুনি। যিশু সবে স্বর্গারোহণ করবেন সেই জিহুদার একটা পর্বতে, আর সেখানে তার শিষ্যরা তাকে প্রশ্ন করছেন, প্রেরিত 1 অধ্যায় 6 পদে, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে আনবেন? তখন যিশু তাদের কি উত্তর দিচ্ছেন? যে সময় কি কাল পিতা নিজের কর্তৃত্বের অধীনে রেখেছেন তা তোমাদের জানার বিষয় নয়। কখন তা ঘটবে তা তোমাদের জানা প্রয়োজন নেই, কিন্তু তোমাদের কি প্রয়োজন? পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তোমরা জেরুসালেমে, সমস্ত জিহুদিয়ায়, শমরিয়ায় ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। এর অর্থ আমরা যখন যুগান্ত সম্বন্ধে যিশুর বিভিন্ন ভাববাণীর পূর্ণতাকে দেখতে পাই, যিশুর দ্বিতীয় আগমন যে সন্নিকট সে বিষয়ে আমরা নিশ্চিত হই। একই সঙ্গে তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার, সেই দায়িত্ব যেন আমরা নিষ্ঠা সহকারে পালন করি। আজ আমি আপনি কেবল যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পাব, স্বর্গে যাব, তাতেই খ্রিস্ট বিশ্বাসী আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এখনো আমাদের পরিবারের অনেকে আছে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে, পাড়া প্রতিবেশী, সহকর্মী বা সহপাঠী আছে যারা যিশুকে জানে না। প্রভু চান আমরা যেন যিশুর কথা তাদেরকে বলি। প্রভু তার আত্মা দ্বারা তাদের হৃদয়ে কাজ করবেন, তাদেরকে নতুন জন্ম দেবেন, কিন্তু আমার দায়িত্ব তাদের কাছে যিশুর কথা বলা। আসুন সেই দায়িত্ব আমরা
পালন করি। একই সঙ্গে এই শাস্ত্রাংশ আমাদেরকে আরো একটা শিক্ষা দিচ্ছে, আর সেটা হলো কি, খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে সমস্যা, যন্ত্রণা, ক্লেশ বা অত্যাচার অস্বাভাবিক বিষয় নয়। অনেকে এগুলিকে অস্বাভাবিক ভেবে থাকেন। তারা মনে করে কি, ও যিশুকে বিশ্বাস করেছি তার মানে কি সব ভালো ঘটবে, আমার জীবনে কোনো অসুস্থতা আসবে না, কোনো আর্থিক সংকট আসবে না, সুন্দর বিবাহ হবে, পরিবারের ছেলে মেয়েরা সুন্দর শান্তভাবে বেড়ে উঠবে, সবই ভালো। প্রভুর যদি ইচ্ছে হয় সবই ভালো হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু তার গ্যারেন্টি প্রভু কোথাও দেননি। তার পরিবর্তে প্রভু আমাদেরকে কি বলেছেন? প্রভু আমাদেরকে বলেছেন, তোমরা আমার সোনার বস্তা কাঁধে তুলে নাও আর আমাকে অনুসরণ করো। তাই কি সোনা ভর্তি বস্তা নিয়ে তাকে অনুসরণ করতে বলেছেন? না, তিনি বলেছেন কি, তোমার ক্রুশ তুলে নাও এবং আমার পিছনে পিছনে এসে আমাকে অনুসরণ করো। এর অর্থ, যিশুকে বিশ্বাস করা এবং খ্রিস্টীয় জীবন যাপন করা, তার অর্থ সমস্যাবিহীন জীবন নয়। যেহেতু আমি যিশুকে বিশ্বাস করি এবং খ্রিস্টীয় জীবন যাপন করছি, তাই আমার জীবন সমস্যা মুক্ত হবে। বাইবেল তার গ্যারেন্টি দেয় না, কিন্তু যে গ্যারেন্টি দেয়, সমস্যা পূর্ণ হলেও তার মধ্যে যিশু ঈশ্বর আপনার আমার জীবনে থাকবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, শক্তি যোগাবেন। আর তাই বিশ্বাসী আমরা যখন বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, তখন ঈশ্বরের ক্ষমতার পক্ষে সাক্ষ্যদানের বিষয় হিসাবে তাকে যেন আমরা ব্যবহার করি। আমরা আজকের এই দিনকে ভয় করব না, কারণ এই আজকের এই দিনটা কার হাতে আছে? ঈশ্বরের হাতে। আগামীকালকেও আমরা ভয় করব না, কেন? আগামীকালটাও কার হাতে আছে? ঈশ্বরের হাতে আছে। তাই আমাদের জীবনের সমস্ত বিষয়ের জন্য আজ হয় বা আগামীকাল আমরা তার গৌরবার্থে জীবনযাপন করব। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আজ প্রভু লুকের সুসমাচার থেকে জেরুসালেম মন্দিরের আগামী ধ্বংসের বিষয় যিশু তুমি যে ভাববাণী করেছিলে তা উপলব্ধি করবার সুযোগ পেলাম। প্রভু, মানুষ আমরা কেবল উপরটাই দেখি, বাইরের আকার ও সৌন্দর্যে মোহিত হই, কিন্তু প্রভু তুমি আমাদের ভিতরটা দেখো। দেখো আমাদের আরাধনা স্থল যেন প্রকৃত অর্থে ঈশ্বর আরাধনা স্থল হয়, আধ্যাত্মিকতা সেখানে থাকে, তোমার উপস্থিতি যেখানে থাকে, তোমার আত্মাতে আমরা যেন সত্যে তোমার আরাধনা করি। দয়া করো প্রভু, আমাদের সেই আরাধনা স্থলের কোনো মূল্য থাকবে না যদি না সেখানে সেই আধ্যাত্মিক আরাধনা, তোমার বাক্যের সত্য প্রচার এবং তোমার আত্মার উপস্থিতি থাকে। আর সেই সত্য প্রমাণ করতে তুমি প্রভু সেই জেরুসালেম মন্দির, যার মধ্যে এই দুটির প্রচন্ড অভাব সেই সময় দেখা গিয়েছিল, তাকে ধ্বংস করে যিশু খ্রিস্টেতে তুমি আমাদেরকে নতুন মন্দির দিয়েছ, যার ফলস্বরূপ সত্য ও আত্মায় আমরা সর্বত্র মিলিত হতে পারি, তোমার আরাধনা করতে পারি। তার জন্য বিশেষ স্থানের প্রয়োজন হয় না। তবুও প্রভু তুমি আমাদেরকে আমাদের মণ্ডলী গৃহ দিয়েছ, যেখানে দলগতভাবে সবাই মিলে একসঙ্গে সত্য ও আত্মায় তোমার আরাধনা করতে, তোমার বাক্য শিক্ষা লাভ করতে, তোমার জয়গান করবার সুযোগ পেয়েছি, প্রার্থনার বিনতি আনার সুযোগ পেয়েছি। দয়া করো প্রভু, সেই আরাধনা স্থলে যে মূল লক্ষ্য, তাৎপর্য, গুরুত্ব কি তা মাথায় রেখে যেন প্রভু মিলিত হই। একই সঙ্গে প্রভু খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবন যখন আমরা তোমাতে বিশ্বস্তভাবে যাপন করি, তার অর্থ সমস্যা মুক্ত জীবন নয়। পরিবর্তে জানি সমস্যার মধ্যেও তুমি আছো আমাদের জীবনে, তোমার আশীর্বাদ আছে। তাই তোমার হাত ধরে সেই সমস্যার উপর জয়লাভে বিশ্বাস আমাদের প্রত্যেককে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন
আসুন এই সময় প্রভুর প্রশংসার্থে আমরা গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার দান প্রভুর কাছে নিয়ে আসব। ইংরাজি গানের সংখ্যা 133, পেজ নাম্বার 288। জীবন তুফানে নিক্ষিপ্ত হও যখন, হইয়া সর্বশান্ত নৈরাশ্যে অগণ, তখন একে একে সরদয়া তার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তার চমৎকার। চিন্তা ভাটকে তোমার অতি মহত্তর, মহিমারে ক্রুশকীর্তি গুরুতর। স্বরপ্রাপ্ত দয়া সংশয় নাহি রয়, গাহিবে তাই তোমার সারা জীবন ভর। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। যবে দেখো অন্যের ভূমি ও কাঞ্চন, স্বর যিশু তোমায় দেবেন স্বীয় ধন। স্বরপ্রাপ্ত দয়া ধনের সাধ্য নয়, করে ক্রয় তার দয়া কিংবা সরকার। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। আছে যে বিপদে ক্ষুদ্র কি মহান, নাহি আশাহীন ঈশ্বর তো প্রধান। স্বরপ্রাপ্ত দয়া রক্ষী বিদ্যুৎপল, পাইবে তা সাহায্য যাত্রায় যতক্ষণ। কর গণনা তার আশীর্বাদ, এক এক করে সর তার প্রসাদ। নাম সংখ্যা কত যে তাহার, প্রভু যাহা করেছেন তা চমৎকার। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমারই অনুগ্রহে তোমার চরণতলে তোমারই দেওয়া উপহার থেকে কিছু এনেছি। আছে প্রভু দশমাংশের দান বা ধন্যবাদের দান বা অন্যান্য দান। তুমি জানো প্রভু, তোমার প্রতি কৃতজ্ঞতায় যে উপহার দান আমরা এনেছি তোমার কাছে, তার দ্বারা আমরা স্বীকার করেছি প্রভু, আমাদের জীবনে যা কিছু আছে সকলেরই মালিক তুমি। কিছু কালের জন্য প্রভু তুমি তা আমাদের কাছে গচ্ছিত রেখেছ। উত্তম ধনাধ্যক্ষের ন্যায় তোমার ইচ্ছা অনুসারে তোমার ধনকে তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে ব্যবহারে যেন আমরা বিশ্বস্ত হই, সেই আশীর্বাদ করো। তুমি এনেছো, তুমি দিয়েছো, তোমার কাছে এনেছি প্রভু। তুমি তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করে উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।